নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে 11,776 প্রাইমারি টেট 2017-14 বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তাদের রাস্তা কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে গেল। আপনারা কিন্তু সবাই কিন্তু জানেন যে 9,333 শূন্য পদে কিন্তু অলরেডি নিয়োগ করা কমপ্লিট পর্ষদের। 11,776 শূন্য পদের মধ্যে বাকি যে পদে আছে তার মধ্যে কিন্তু 5% আছে এবং আছে সেকেন্ড কাউন্সিলিংয়ে যাদের নাম, অর্থাৎ স্টেট কাউন্সিলিং যাদের হয়েছে এদের 427 জনের জয়নিং আগস্ট মাসের মধ্যেই করতে হবে, জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। সো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা। সো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন। আরেকটা কথা বলে দিন, আপকামিং নিয়োগ অর্থাৎ প্রাইমারি নিউ রিক্রুটমেন্ট 2024 সম্বন্ধে কিছু কথা বলবো, আপনারা ভিডিওটা সঙ্গে থাকুন, বাকিটা বলছি। আপনারা কিন্তু সবাই জানেন যে 11,776 শূন্যপদ প্রাইমারি রিক্রুটমেন্ট 2022 এটাখানে কিন্তু নিয়োগ করেছিল 2014 এবং 2017 পাশ করা ক্যান্ডিডেটরা। এদের মধ্যে কিন্তু ওই 9,333 জনের নিয়োগ কিন্তু অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। জানুয়ারি মাসে কিন্তু রেজাল্ট আউট হয়েছে, ফেব্রুয়ারি 10 তারিখের মধ্যে সবার জয়নিং কমপ্লিট। তারপরে কি, তারপরে হলো কি আবার জয়নিং স্টেট কাউন্সিলিং হয়েছে। স্টেট কাউন্সিলিং কিন্তু হয়ে গেছে এবং স্টেট কাউন্সিলিং কবে হবে সে বিষয়ে কিন্তু এখনও কোনো আপডেট কিন্তু উঠে আসেনি, কারণ এটা একটা কোর্টের জন্য আটকে ছিল। এইবার কিন্তু হাইকোর্ট থেকে কিন্তু বিচারপতি রাজশেখর মান্থা কিন্তু বলে দিয়েছে আগস্ট মাস, এটা জুলাই মাস, আগস্ট মাসের মধ্যে সবাইকে অর্থাৎ 427 জনের নিয়োগকে কিন্তু কমপ্লিট করতে হবে। এরপরে আসবে কিন্তু 5% মামলা, 5% এক্সট্রা যে 5% আসছে তারপরে কিন্তু এই 5%-এর নিয়োগ হবে। তারপরে কিন্তু নতুন রিক্রুটমেন্ট নিয়ে ভাববে সরকার, অর্থাৎ আগস্ট মাসও যদি ধরে নিই, সেপ্টেম্বরও বাদ দিয়ে দিন, অক্টোবর নভেম্বরে নিউ রিক্রুটমেন্টের কিন্তু একটা চান্স আছে। যদিও আমি আগের প্রেডিকশন দিয়েছিলাম সেপ্টেম্বর থেকে অক্টোবর, বাট একটা মাস আমি একটু ডিলে করে দিলাম, কারণ আপনারা তো বুঝতে পারছেন হাইকোর্টের। হ্যাঁ, তবে কি আন্ডার মানে 2024 সালের মধ্যেই কিন্তু প্রাইমারি রিক্রুটমেন্ট নিউ রিক্রুটমেন্ট 2024 কিন্তু বেরোবে 2024 সালেই। আপনারা নভেম্বর মাস পর্যন্ত আপনারা সময়টা নিয়ে নিন, একটুখানি বেশিই করুন। আগস্ট মাসের মধ্যে যদি ক্লিয়ার হয় 5% নিয়েও বেশি সময় লাগবে না। ওই আপনারা ওই অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে আশা করি কিন্তু নিউ রিক্রুটমেন্ট পেয়ে যাবেন। পর্ষদ সূত্রে খবর, গতকাল কিন্তু 22 স্টেট পাসটা কিন্তু আন্দোলন করেছে, এই গত পরশুদিন আন্দোলন করেছিল। সেখানে কিন্তু পর্ষদ সভাপতি বলছে যে পুরনো রিক্রুটমেন্ট অর্থাৎ 2022 রিক্রুটমেন্টই তো শেষ হলো না, নতুন রিক্রুটমেন্ট কি করে দেবো? এটা কি কোনো যুক্তিসঙ্গত কথা হলো? আমার মতে কিন্তু যুক্তিসঙ্গত কথা নয়। প্রাইমারি টেট 2009 ক্লিয়ার না করে 2014 ক্লিয়ার করা হলো কি করে? প্রাইমারি টেট 2012 ক্লিয়ার না করে 2014 ক্লিয়ার করা হলো কি করে? আরে ভাই, সব কিছু তো স্রোতের সঙ্গে সঙ্গে তো যাচ্ছে। 22 স্টেটকে কেন যন্ত্রণায়? প্রতিশ্রুতি কেন? ভোটের পরে নিয়োগ দেবো, ভোট চলে গেছে 2 মাস, নিয়োগের কোনো গল্প নেই। কবে হবে নিয়োগ কেউ জানে না, জানে শুধু একজন, আমাদের দিদি। এটাই হলো আজকেকার আপডেট। সোরে আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে।